আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত। সাহেব যে ভোটে দাম তানাকে যে প্রার্থী করলো, তিনি কি প্রকৃত যোগ্য ব্যক্তি? আলেম কোনোদিন ও ধরনের যুক্তি তুলতে পারে না। উনি যখন পলিটিক্সে নেমেছিল উনি বলেছিল যে আমি কেটে দেবো আর বাংলাদেশে চললাম। এখনো বেঁচেও আছে, এখনো এখানেও আছে। ইস, একটা পীরজাদার বক্তব্য শোনেন। ইনি মুফতি আব্দুল মাতিন সাহেব এবং কাইম সাহেবের নামে কি বলছে। রাজনীতি হারাম, রাজনীতি জায়েজ, রাজনীতি মুস্তাহাব, রাজনীতি ওয়াজিব, এগুলো আমরা উলামারা বুঝি। কোন সময় পরিপ্রেক্ষিতে রাজনীতি চলবে এগুলো আমরা বুঝি। তিনি যে হারাম বলেছেন তিনি একটা যুক্তি তুলেছেন, কিন্তু যে যুক্তিটা তুলেছিলেন ওটা কিন্তু মান্য করা নয়। একটা আলেম কোনোদিন ও ধরনের যুক্তি তুলতে পারে না। একটা আলেম কোনোদিন ওই ধরনের যুক্তি তুলতে পারে না। তাহলে তুমি যদি আলেম হয়ে থাকো, অ্যাটলিস্ট তোমার ভিতরে যদি যোগ্যতা থাকে, তাহলে তুমি বলে দাও যে সেকুলার শব্দের অর্থ কি। ক্ষমতা আছে বলার? বললি তো আবার মার্ডার করার ধমকি দেবেন তোমরা ভাই। তো আমার একটা কথা শুনে রাখো, মুফতি আব্দুল মাতিন সাহেব বলেন আর কাইম সাহেব বলেন, তোমরা পলিটিক্সে নেমেছো ওই কারণে হারাম বলেন। মুফতি আব্দুল কাইম সাহেব হারাম এই কারণে বলেছে তোমাদের ওই পলিটিক্সটা, কেন ওটা সেকুলার, আর সেকুলার বলে কোনো শব্দ আমাদের শরিয়াতে নেই। তাহলে তোমরা নিজেকে মুসলিম বলে দাবি করো কিভাবে? সেকুলার শব্দকে জড়িয়ে যে পলিটিক্যাল পার্টিটা তোমরা তৈরি করেছো ওটা হারাম, এই কথাটা কাইম সাহেব বলেছিল। ভিডিও আমাদের কাছেও আছে। আমরা মূর্খ না, আমরা লোকের কথায় চলি না, আমরা প্রমাণ সহ কথা বলি। তো আমি আপনার কাছে হাত জোড় করে নিবেদন করব, মূর্খের মতো কথা বলো না। আগে সেই ভিডিওগুলোকে পুরো দেখো, দেখে তারপরে যে কোনো একটা ডিসিশন নাও। সেটা আপনাদের জন্য ভালো হবে, আপনার আখেরত আর এই পৃথিবী দুটোই ভালো হবে। এবারে আর একজনা জ্ঞান দিচ্ছে, নেওয়া যাক, এনারও জ্ঞান নেই, একটু আসেন। মাতিন সাহেব যে ভোটে দাম তানাকে যে প্রার্থী করলো, তিনি কি প্রকৃত যোগ্য ব্যক্তি? তানাকে কি জন্য, সে কোনোদিনও দলটা করেছিল? তাকে কি জন্য প্রার্থী করা হলো? রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেন তো মুসলিম বিরোধী, আপনি বলেন মুসলিম বিরোধী, কি বলবেন? মুসলিম বিরোধী উনি, এটা কালকে প্রমাণ হয়েছে। এটা দেখুন না, আর 4-5 দিনের ভিতরে কি হয়। সব গোটা পশ্চিমবাংলার মানুষ, কি হিন্দু কি মুসলমান, সব ঝাঁকে ঝাঁকে আগামী দিনে আইএসএফ। ওই জন্যই এতক্ষণই ধরা পড়েছে, এতক্ষণ পরে বুঝতে পারলাম যে মুফতি আব্দুল মাতিন সাহেবের যোগ্যতা নেই। কেন? ওই জান্নাতি দল, যে ওরগা আল্লাহ ওরগা নবী, ওই দলে যায়নি, তাই মুফতি আব্দুল মাতিন সাহেবের কোনো যোগ্যতা নেই। কপাল পোড়া, একবার কোরআন হাদিস একটু ঘেঁটে দেখ, যোগ্যতা কার আছে। তোরা যাদের ভক্ত হয়েছিস তারা মাতিন সাহেব কাইম সাহেবের পায়ের ধুলোর যোগ্য না। শুধুমাত্র এই কারণেই সম্মান দেয় দাদা হুজুরের বংশের ছেলে বলে, তাই। আর আইএসএফ মানে কোনো ধর্মীয় দল না। আইএসএফ ধর্ম নিরপেক্ষ, যারা বলছে, আর তাদের নিজেদের একটা নবী আর একটা খোদা বার করে নিয়েছে। এবারে তুই স্বীকার করবি সেটা, না তুই আল্লাহ পাককে স্বীকার করবি, না ওদের ওই আল্লাহকে স্বীকার করবি, সেটা তোর ব্যাপার। জাহান্নামের বিষয়টা একটুখানি ভেবে তারপরে একটা ডিসিশন নে। আর একটা পীরজাদা ওই যে নবী আছে না, ওই নবীর বিষয় কিছু বলছে, একটু শোনা দা। মুনাফেক ওনার একটা ইস, মুসলিম সমাজ সম্প্রদায়ের মানুষদেরকে নবীর নিয়ে নামে এরকম। বিভাজন করার চেষ্টা করছে। এটা তো আজকে দেখুন ভাঙড়ের নিজেদের ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা করছে এটাও সত্যি। এই আব্বাস সিদ্দিক, এই নওশাদ সিদ্দিক। এটাও সত্যি, যে কথাটা বলেছে টোটালি সত্য কথা বলেছে। আমি বলছি না, কর্ম বলছে, কর্ম, ভাষণ, বক্তব্য, মুখের ভাষা, এইগুলো বলছে। আমি বলছি না, এটা আমার কথা না। আমার ক্ষমতায় নেই কারোর বিষয়ে এই ধরনের কথা বলা, কিন্তু মানুষের কর্ম, মানুষের ভাষা, মানুষের পরিচয় দেয়, সেটাই পেয়েছি আমরা। চলেন এবারে ভাইজান যে সর্বপ্রথম যে জান্নাতি দল তৈরি করলো, তখন একটা বক্তব্য দিল, একটু শোন। এই পশ্চিম বাংলায় হাসতে হাসতে 100টা সিট বার করিয়ে দেখিয়ে দেবো। আস্তে আস্তে 100টা সিট বার করে দেবে, একটাই গুটিয়ে পড়ে আছে, সেটা সামলাতে পারছে না। আস্তে আস্তে 100টা সিট বার করে দেবে। চলে না, আরেকটুকুনি শোনেন, আরেকটা। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, মোহাম্মদ 2টো সিট পায়, আমি নিজে হাতে নিজের গর্দান কেটে দেবো। এখন আছে তো বেঁচে? বাংলাদেশে গেছে?
একে নিয়েই আসে। আচ্ছা, একটা জিনিস তোমরা চিন্তা করো, যে ব্যক্তি বলছে যদি 2টো সিট পায় তাহলে গর্দান কেটে দেবো, তাহলে গর্দান কাটার পরে সেই ব্যক্তি বাংলাদেশে কি করে যাবে? তাহলে মিথ্যা কথা। আর মিথ্যা কথা কারা বলে? বিজেপি। বিজেপি ছাড়া মিথ্যা প্রচার কারা করছে এখন? বিজেপি করছে মিথ্যা প্রচার। তো যে ব্যক্তি প্রথম বলেছে নিজের গর্দান কেটে দেবো, তারপরে বলেছে যে বাংলাদেশে চলে যাবো, তো অ্যাটলিস্ট যদি কোনো ব্যক্তি মারা যায় যে কোনো কারণে, তাহলে সে হেঁটে হেঁটে বাংলাদেশে যাবে কিভাবে? হেঁটে বলেন, গাড়িতে বলেন, যে কোনো ভাবে যাবে কিভাবে? তার তো 3.5 হাত খুঁড়ে এখানেই পুঁতে দেওয়া হবে, তাহলে সে বাংলাদেশে কিভাবে যাবে? একটাই আটকে দিয়েছিল, শুধুমাত্র এই একটা সিটও মহান রব্বুল আলামিন দিত না, শুধু এই দাদা হুজুরের বংশের ছেলে বলে সম্মান বাঁচানোর জন্য এই একটা সিট দিয়েছিল। এখনো পর্যন্ত এরা গলাবাজি করছে। ওই একটা সিট নিয়ে উনি এখন এই ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী হবে। চলেন দেখা। আজ আমি মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত। আমি রিকোয়েস্ট করছি বাংলার মানুষের কাছে, একটু বোঝার চেষ্টা করুন, সত্যটা একটু দেখার চেষ্টা করুন। সত্য দেখাচ্ছে মানুষ, তারপরেও আপনারা তাদের মা বোন সব কিছু টেনে আনছেন আপনাদের বাড়িতে। তো এইগুলো না করে একটু সত্যটা বোঝার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনাদের ভালো হবে। মাতিন সাহেব পলিটিক্সে নামলে, মাতিন সাহেব বলেছিল আমি আমার পদ থেকে রিজাইন দেব, মাতিন সাহেব দিয়েছে। উনি যখন পলিটিক্সে নেমেছিল উনি বলেছিল যে আমি কেটে দেবো আর বাংলাদেশে চলে যাবো। এখনো বেঁচেও আছে, এখনো একিনেও আছে, তাহলে বুঝে দেখো এরা ভালো মানুষ।